আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক প্রফেশনাল বক্সিং ট্রেনার, মেন্টর এবং কোচ। সো আজ আমরা আলোচনা করব কিছু বক্সিং বিষয় নিয়ে। অ্যাকচুয়ালি যারা স্টার্ট করতে চান বক্সিং বা স্টার্ট করেছেন অলরেডি, আপনারা মোটামুটি পর্যায়ে যারা বক্সার্স, তাদের বর্তমান কি অবস্থায় আছেন এবং ফিউচার কি করতে চান, কি হতে পারে, এবং আপনার স্বপ্ন নিয়ে আমার থেকে কিছু আলোচনা, আপনার প্রতি সাজেশন থাকবে, যেটা হয়তো আপনার বক্সিং জীবনে বা বক্সিং ক্যারিয়ারে কাজে আসতে পারে। ফার্স্ট অফ অল, আপনি যখনই বক্সিং করতে যাবেন, আপনার একটা টার্গেট বা একটা ডেস্টিনেশন, আপনি আসলে কি চাচ্ছেন। যারা অলরেডি বক্সিংয়ে চলে আসছেন এবং যারা নতুন যারা আসবেন, তাদের জন্য তো অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে বক্সিং আপনি কি করতে চান, কিভাবে করবেন। যদি আপনার খুব হাইলি প্ল্যান থাকে, তাহলে আপনার একজন মেন্টরের সাথে আলোচনা করতে হবে। আপনি যে আপনার হাইলি প্ল্যানটা করেছেন, এইটা কমপ্লিট এক্সিকিউট করে যে সামনের দিকে যাবেন, এটার জন্য আপনার একজন মেন্টর দরকার। তার সাথে আলোচনা করলে আপনার ডিটেলসটা সে আপনাকে বলে দিতে পারবে যে না, আপনি এইভাবে আগান। আর যারা অলরেডি বক্সিং করেছেন, কেউ অলরেডি 4 উইন 5 উইন, বাংলাদেশে অনেক বক্সার্স অলরেডি আমাদের আছেন, 9 উইন 10 উইন 12 উইন পর্যন্ত আমাদের ভালো বক্সার্স অলরেডি চলে আসছেন। সো অলরেডি তারা 1 স্টার, 1.5 স্টার, 2 স্টার, অলরেডি তারা ভালো একটা পর্যায়ে আছেন। কিন্তু ইন্টারন্যাশনালি যে সমস্ত বিষয়গুলো আছে, যে ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্মে যাদের সাথে আপনারা খেলবেন, আপনারা হয়তো ওইভাবে ট্রেনিং এখনও গড়ে ওঠেননি, বা ওই ধরনের কালচার আমাদের দেশের মধ্যে গড়ে ওঠেনি যে আপনারা ওইভাবে খেলতে পারতেছেন। আপনাদের এন্ডুরেন্সের যে ঘাটতি, বিটসের কন্ট্রোলের যে ঘাটতি, এগুলোর জন্য কি হচ্ছে না, ইন্টারন্যাশনাল বড় বড় প্ল্যাটফর্মে আপনারা যেতে পারছেন না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছিল আপনারা প্রপার ট্রেনিং পাচ্ছেন না। আদারওয়াইজ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনারা অলরেডি 4 উইন 10 উইন 5 উইন, অনেক ভালো ভালো বক্সার্স আছেন, এরপরেও পারফরমেন্স ওই লেভেলের করতে পারতেছেন না। তার একটা মাত্র কারণ, আপনাদের ট্রেন অফটা ওইভাবে নেই, আপনার মূল ট্রেনিংটা সেইভাবে নেই, যেটার উপরে প্রফেশনাল বক্সিং বা প্রফেশনাল লেভেলটা চলে। সো সেক্ষেত্রে আপনাদেরকে প্রফেশনালি যে সেক্টরে হাইলি ট্রেনিং এবং কিভাবে ভালো ট্রেনিং নিতে হবে, কিভাবে কি করতে হবে, অ্যাকচুয়ালি কারো না কারো আপনার গাইড নিতে হবে। আপনি শুধু ট্রেনিং করে যাবেন এবং আপনার ডেস্টিনেশন আছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া, আপনি শুধু কারো কাছে ট্রেনিং করছেন, আসলে শুধু ট্রেনিং করেই তো আপনি সব কিছু পাবেন না। এর অনেক ফ্যাসিলিটি আপনাকে একসাথে চিন্তা করে আগাইতে হবে। তাহলে আপনার ভালো একজন ম্যানেজারকে আপনাকে আসলেই করতেছে, মেনটেনেন্স করতেছে, আপনার ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করছে, আপনার অ্যাকচুয়ালি প্রমোট কোথায় হচ্ছেন, তার ডেস্টিনেশন কোন জায়গায়, এই সব কিছু মিলে আপনাকে চিন্তা করতে হবে। পাশাপাশি আপনি যেখানে ট্রেনিং করছেন, আপনার ট্রেনার থেকে আপনি আর কতটুকু শিখতে পারবেন, বা আপনি একজন ভালো বক্সার, অবশ্যই আপনার মধ্যে অনেক এক্সপিরিয়েন্স তৈরি হবে, কারণ আপনি অনেক জায়গায় খেলবেন, অনেক কিছু দেখবেন, আপনার এক্সপিরিয়েন্স আস্তে আস্তে বাড়তে থাকবে। যত খেলবেন, যত দেখবেন, ততই আপনার এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে। সেক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি পরের স্টেপে কি করবেন, কার কাছে যাবেন, কোথায় করবেন, বা কার সাথে পরামর্শ করবেন। ভেরি ইম্পর্টেন্ট আপনার লাইফের জন্য। যদি বক্সিং ইভেন্ট কেউ করতে চান, তাহলে আপনাকে মানে 100-র মধ্যে 90% চিন্তা ভাবনা হচ্ছিল এটা, তাই না? আমি যেমন ব্যক্তিগতভাবে অ্যাজ এ ট্রেনার হিসেবে বলে থাকি যে স্পেশালি প্রফেশনাল বক্সিং, দিস ইজ 90% অ্যাকচুয়ালি মেন্টাল গেমস, 10% ফিজিক্যাল গেমস। আমি কিন্তু বারবারই বলে থাকি, একজন ট্রেনার হিসেবে আমার স্টুডেন্ট যারা রিয়েলি ভালো আছেন এখনও পৃথিবীতে, এবং যারা করে যাচ্ছেন বাংলাদেশেও, যারা আমাকে ফলো করেন, তাদেরকে বলি, হয়তো ওই লেভেলের আমি সময় দিতে পারিনি, তাদের যে সমস্ত চাহিদা সেটা দিতে পারিনি, বিধায় তারা ওইভাবে বেড়ে ওঠেনি। বাংলাদেশের কালচার, বাংলাদেশের পার্সপেক্টিভ, সব কিছু মিলে আমি তাদেরকে হয়তো ওইভাবে নিয়ে আসতে পারিনি, বাট তাদের মধ্যে জিনিসটা কিন্তু দেওয়ার চেষ্টা করেছি, বিশেষ করে আমার কাছে যে সমস্ত বক্সার ছিল এবং আছেন। সো এখন যে জিনিসটা বলবো সকল বক্সারদের জন্য, বক্সিং যদি আপনাকে খেলতে হয়, কেন আপনাকে মেন্টর লাগবে? বক্সিং তো শুধু রিংয়ে খেলা, তাহলে মেন্টরদা কি করবে? মেন্টর এমনই একটা পার্ট, আপনার বললাম যে খেলার 90% হচ্ছিল আপনার এই মাথায় খেলে বক্সিং, আর 10% আপনি ফিজিক্যাল খেলেন। তো ফিজিক্যালি যখন আপনি 10% খেলেন, ফিজিক্যালি তো আপনি ট্রেনারের কাছে ট্রেনিং করতেছেন, আপনি নিজে ফিটনেস করতেছেন, দৌড়ের উপরে আছেন, আপনি জিমে যাচ্ছেন, আপনার সব কিছু করতেছেন। তাহলে কেন মেন্টাল গেমস এতটুকু? এই ব্যাপারটাই এখানে, এই মেন্টাল গেমসটা স্যাটিসফ্যাকশন, যেটাকে আমরা স্যাটিসফাই বলে থাকি, যে
আমি পারবো, মনে করেন আমার কিছুই ছিল না, যদি আমি বলি আমি পারবো, দ্যাট মিনস আমি পারবো, মেন্টালি যে একটা সাপোর্ট, এটা আগে নিতে হবে। এটা হলে আপনি আগায় থাকবেন। যুদ্ধের সময় মানুষ জয় হয় কিভাবে? যুদ্ধের 60% জয় হয়ে থাকে তার মেন্টাল, মনের ভিতর থেকে। যে কোনো যুদ্ধ করতে গেলে যদি সে মানে পাওয়ার থাকে যে না কি আছে না আছে, বাট আমি পারবো এবং ওকে মানে ঘায়ল করে ফেলবো, মেরে ফেলবো, যেটাই হোক, এই যে একটা বিষয়, এই ব্যাপারটা কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট। আপনার একজন মেন্টর আপনাকে আপনার ভিতরে ঢুকাই দিতে পারে, যেটা ঢুকানোর পরে আপনার এই যে একটা মনস্তান্ত্রিক, এখানে আর একটা সার্কিট আছে, এই সার্কিটের মধ্যে আপনার সেট হয়ে যাবে। বক্সিং যারা করেন স্পেশালি আপনারা বোঝেন যে বক্সিং ড্যামেজ পান্সের গেমস, প্রফেশনাল বক্সিং রক্তক্ষরণ হয় মেন্টাল, মাথায়, ব্রেনে। সো যখন রক্তক্ষরণ হয় তখন এটাকে আবার স্থির করে তারপর বক্সিং খেলতে হয়। সো এই বিষয়ের জন্য আপনাকে অবশ্যই মনস্তান্ত্রিকভাবে একজন মেন্টরের পরামর্শ নিতে হবে যে আমি আসলে কিভাবে ব্রেন করব। ট্রেনিং করেছেন ওয়েল, আপনি হার্ড ওয়ার্ক করেছেন ওয়েল, সব কিছু করেছেন ওয়েল, এরপরে আপনাকে একজন মেন্টর ধরতে হবে এবং তার পরামর্শ নিতে হবে আপনার স্টেপিং বক্সিংগুলো কীভাবে করবে। এবং যে ট্রেনার ট্রেনিং করায় সেই ট্রেনারও তার মেন্টরের কাছে, বক্সারের মেন্টরের কাছে পরামর্শ নেবে, কারণ বক্সার কিভাবে কি করবে সেই মেন্টর ট্রেনারকে গাইডলাইন দেবে এবং এর ওই অনুযায়ী ট্রেনার তার বক্সার্সকে ট্রেনিং করাবে এবং বক্সার সেই অনুযায়ী চলবে। তাহলেই একমাত্র বক্সিং রিং কন্ট্রোল করে বক্সার্স প্রপারলি খেলতে পারবে। কারণ বক্সিং, আবারও বলতেছি, 90% মেন্টাল গেমস, 10% ফিজিক্যাল গেমস। শুধু ফিজিক্যাল গেমস দিয়ে আপনি রিংয়ের মধ্যে টিকে থাকতে পারবেন না, স্পেশালি প্রফেশনাল বক্সিংয়ের জন্য, কারণ দিস ইজ কমপ্লিটলি ড্যামেজ গেমস, আপনাকে ড্যামেজ করে ফেলবে। সো এইটার জন্য আপনাকে ভালো একজন মেন্টরের কাছে যেতে হবে। প্রত্যেকটা বক্সার্সের জন্য আপনার ডেস্টিনেশন যেখানেই থাকুক না কেন, আপনাকে প্রথম প্রাথমিকভাবে একজন যাচাই বাছাই করে কার সাথে পরামর্শ নিলে আপনার ফিউচার বক্সিং কী হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই টাফ এগুলো, সত্য কথা বলছি, একদম অনেস্টলি বলছি, বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই টাফ আপনাকে এইভাবে ধরে নেওয়া। আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি যেহেতু আপনাদের সাথে একজন বাঙালি হিসেবে বাংলায় কথা বলছি, যে কোনো ভালো বক্সার্স বা বক্সার যারা বক্সিং করবেন আমার সাথে পরামর্শ নিতেই পারেন। আমি আপনাকে পরামর্শ দেব কিভাবে কি করবেন, ফিউচার কিভাবে যাবে, কিভাবে সেট আপ নেবেন, রিং কিভাবে এঙ্গেজ করবেন, রিং এঙ্গেজমেন্ট কিভাবে যায়, এই সব কিছুই আমি আপনাকে সেট আপ দেওয়ার চেষ্টা করব। যারা ভালো আছেন, উঠে আসতে চাচ্ছেন, ড্রিমস আছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেন, বাংলাদেশকে তুলে ধরবেন, বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেন, নিজের স্বপ্ন পূরণ করবেন, সরাসরি যোগাযোগ করতে পারেন। মেসেজ দিয়ে রাখবেন, আমাকে ইনস্ট্যান্ট উত্তর করতে হবে এমন কিছু নয়, আমার সময় আমি আপনাকে বলবো, কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বক্সিং ক্যারিয়ার। So you need to know actually everything about boxing. Then you can go to the international platform. But if you don't know, just one punch, you are damaged. You are go down. যদি আপনি প্রফেশনাল বক্সিংয়ের প্রপার সব কিছু না জানেন, এই ব্যাপারগুলো না জানেন, তাহলে একটা পাঞ্চে আপনি ড্যামেজ হয়ে যাবেন এবং আপনি নিচে পড়ে যাবেন, উঠেও আসতে পারবেন না। বক্সিংয়ে আমাদের যারা অলরেডি ইন্টারন্যাশনাল লেভেলে কিছু লোক খেলেছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, ভাই কী হয়েছিল, কেন এরকম হয়? একটা একটা করে পাঞ্চি লাগছে, দুটাও লাগে নাই। সো ওই যে বলছিলাম, ওরা অনেকগুলো মিসিং করছে। প্রথমত হচ্ছে হলো মেন্টরশিপের ব্যাপারে তারা এখনও মাইন্ড সেট আপ করতে পারেনি যে আমার মেন্টর আমাকে কি বললো, আমাকে সেইভাবে চলতে হবে। এই মাইন্ড সেট আপটা বাংলাদেশের মানুষের ভিতরে কম, কারণ তাদের মধ্যে ইগো কাজ করে যে না আমি যেটা শিখছি এটাই তো ভালো, ও এটা বললে এটা কেন করতে যাব, এই ব্যাপারটাও আছে। তারা ট্রেনারকে মূল্যায়ন করতে চায় না। বাংলাদেশের বক্সারদের আর একটা বাজে সাইড আছে, একটু ভালো হয়ে গেলে সে আর ট্রেনারকে মূল্যায়ন করে না, সে বলে ও আর কি প্র্যাকটিস করে, ওর থেকে তো আমি ভালো খেলি, আমি ভালো বুঝি, এটা এইভাবে না এইভাবে হবে। এই বিষয়গুলো আসলেই ভিতর থেকে অনেক কিছু বোঝা যায় না। ট্রেনার যেটা বুঝতে পারেন, ট্রেনিং যেটা শেখায় সেটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে মেন্টর যদি বলে দেয় তুমি এইভাবে চলো, সেটাকে ইম্পর্টেন্ট, সেটাকে আপনাকে ধরে আগাইতে হবে, তাহলেই আপনি বক্সিং করতে পারবেন, বক্সিংয়ে ভালো কিছু করতে পারবেন। আদারওয়াইজ তো আপনি চাইলেই বক্সিংয়ে খুব ভালো কিছু করতে পারবেন না। আপনার বাহু শক্তি আছে, এটা দিয়ে হবে না বক্সিং। বক্সিংয়ের জন্য আপনাকে টেকনিক্যালি অ্যাপ্লাই করতে হবে, চিন্তা করতে হবে, কারণ এখানে প্রচণ্ড রকম প্রফেশনাল বক্সিং স্পেশালি পাওয়ার পাঞ্চ আসে, এইগুলো যা, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনি এটার উপরে গুরুত্ব দেন। আমি সবাইকেই বলবো, বাংলাদেশে যারা আছেন সবার জন্য বক্সিং করতে হলে আপনার মাইন্ড সেট আপ করতে হবে প্রপার, একজন মেন্টরকে বেছে নিতে হবে মনের কাছ থেকে এবং তার সাথে আলোচনা করতে হবে খেলার আগে বা খেলা হেরে গেলে বা জিতলেও কী হয়েছিল, ভুলগুলো কোথায় ছিল, এই সব ব্যাপারে আপনাকে জানতে হবে ডে বাই ডে। আপনার ড্রিমস যদি ভালো থাকে, প্রপারলি বক্সার হওয়ার চিন্তা থাকে। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আরেকদিন আবার আলোচনা করব কিভাবে সুন্দর করে বক্সিং আপনাদের জন্য করানো যায়।
আর আপনাদের জন্য বারবারই বলে থাকি, আপনারা আমার এমডি আসাদুজ্জামান প্রোফাইলটাকে ফলো দিবেন, এবং অ্যাকচুয়ালি বক্সিং বাংলাদেশ, আমরা চাই বাংলাদেশ বেড়ে উঠুক, সেক্ষেত্রে শেয়ার দিবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনারা কেউ দেখেন, ভালো লাগে, শেয়ার দিবেন। তাহলে কি হচ্ছে, আমাদের বাংলাদেশের বক্সার্সরা, বাংলাদেশের যারা ট্রেনার্স আছেন বা যারাই বাংলাদেশের বক্সিংয়ের সাথে ইনক্লুডেড হতে চাচ্ছেন, তারা সবাই উপকৃত হবেন ডে বাই ডে। আমি বলবো ইগো ভুলে যান, আসেন একসাথে মিলেমিশে সুন্দর করে এই বক্সিংটাকে অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব। আমাদের দেশের মধ্যে অনেক ভালো স্কিলের বক্সার্স আছে, ট্রেনার্স আছে, জাস্ট দরকার শুধুমাত্র নলেজ। কিন্তু সমস্যা হচ্ছে ইগো, কাউকে কেউ মূল্যায়ন করতে চায় না। এখান থেকে আমরা বের হয়ে আসতে হবে, তাহলে আমরা বাংলাদেশকে দিতে পারবো একটি সুন্দর, মানে কি বলবো, শক্তিশালী বক্সিং টিম, যেটা দিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়াটা খুব তাড়াতাড়ি সম্ভব। আশা করি আমরা 2030 সালের মধ্যে বাংলাদেশ থেকে একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।